হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 10.1 অর্থাৎ লাভ ক্ষতির যে চ্যাপ্টারটি আছে তার 3 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত দেখব কিভাবে করতে হয়। তো আমরা 1 আর 2টা আমরা এখন করছি না, কারণ 2 নম্বর অঙ্কটা হচ্ছে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটি দেখলেই হয়ে যাবে, এবং 1 নম্বর অঙ্কটা একটা শর্ট কোশ্চেন আছে। তো আমরা করছি কি 3 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত এই ভিডিওতে করছি। তো এই ভিডিওটি ভালো করে ফলো করবে, এবং এই এই লাভ ক্ষতির চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লাস 9-এর জন্য, প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বা কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো নার্সিংয়ের পরীক্ষা বলো বা যেখানে পাটিগণিত আছে সিলেবাসে, সেই ক্ষেত্রেই আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, ফার্স্টে 3 নম্বর অঙ্কটা যাচ্ছি। 3 নম্বর অঙ্ক কি বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। আচ্ছা, যে দামে কোনো জিনিস বিক্রি করা হয় সেই দামটাকে বলা হয় কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, আর যে দামে কেনা হয় সেই দামটাকে বলা হয় হচ্ছে ক্রয় মূল্য। এবার ধরো আমরা 100 টাকায় একটা জিনিস কিনেছি, দিয়ে 120 টাকায় বেচেছি, তাহলে আমাদের ক্ষেত্রে লাভ কত হলো? লাভ হলো 120 মাইনাস 100 অর্থাৎ 20 টাকা, অর্থাৎ লাভ সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমার যদি এই ক্ষেত্রে বলা আছে, দেখো ঘড়িতে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে অর্থাৎ আমি যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করেছি, তাই আমার ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে 12% ক্ষতি হয়েছে, তার মানে আমি যদি 100 টাকায় কিনে থাকি তাহলে আমার হচ্ছে ক্ষতি হয়েছে কত? 12 টাকা। তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি? আমি বিক্রি করেছি কি 100 মাইনাস 12। তাহলে এইভাবে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে বলছে কি, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটা কিনেছেন। যেহেতু ঘড়িটা বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 12% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 12 অর্থাৎ 88 টাকা। তার মানে এবার আমরা ঐকিক নিয়ম করব যে 88 টাকা বিক্রয় মূল্য হচ্ছে যখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে, তাহলে 100 ভাগ 88 টাকা। আবার আমার তো ঘড়িটা বিক্রি করেছে 176 টাকায়, তাহলে আমরা বের করব 176 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য কত? তাহলে 100 বাই 88 গুণ কত হবে? 176। এই 88 দিয়ে 76কে যদি আমরা একবারে কেটে দিই, 2 হবে। তাহলে 2 আর 100 গুণ করে হচ্ছে 200 টাকা। তাহলে ঘড়িটি সুবীর কাকা 200 টাকায় কিনেছিলেন, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। কি বলছে? আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনলেন। ঠিক আছে, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছিলেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত টাকা লাভ না ক্ষতি হয়েছে। দেখো 10টা লেবু কিনেছে কত টাকায়? 30 টাকা। তো 10টা লেবুর ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত হবে? একটা লেবুর ক্রয় মূল্য হবে 30 ভাগ 10 সমান সমান কত হচ্ছে? 3 টাকা। ঠিক আছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য হলো 3 টাকা। এবার বলেছে দেখো প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। এক ডজন মানে কত? 12টা। তাহলে 12টা লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42 ভাগ 12। এটাকে আমরা 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 6 7টা 42, তাহলে 7/2 টাকা। ঠিক আছে, লাভ কত হবে? দেখো আমি কিনেছি একটা লেবু 3 টাকায় আর বিক্রি করেছি 7/2 অর্থাৎ 3.5 টাকা। তাহলে বিয়োগ করলে কি হবে? লাভ সমান সমান 7/2 মাইনাস 3। এটা যদি লসাগু করি, 2 লসাগু 7 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1/2 টাকা। এইটা আমার হচ্ছে লাভ হলো। 3 টাকায় লেবু কিনে আমার হাফ টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভের ফর্মুলা আছে একটা, শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। শতকরা লাভ, লাভ কত হয়েছে? হাফ টাকা, তাই লিখলাম উপরে কত? 1/2। আর মোট ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 3 টাকা।
তাহলে 1/2/3 গুণ 100। এবার 1/2কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/6 হচ্ছে, গুণ কত 100। ঠিক আছে, এবার আমরা কি করছি, এই 6কে যদি আমরা 3 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর 100কে যদি আমরা কাটি 2 দিয়ে, তাহলে 50। তাহলে হয়ে যাচ্ছে কি 50/3। এটা যদি আমরা ভাগ করি, 3 অক্ষে 3, 2 নামলো 20 হলো, 3 6 18, 2 ভাগশেষ থাকলো, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 16.2/3 টাকা। তাহলে অ্যান্সার আসছে কি 16.2/3%। শতকরা লাভ কত হয়েছে 16.2/3%। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কি বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। 20% ক্ষতিতে বিক্রি করেছে, হ্যাঁ, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। তাহলে ছবিটি কত মূল্যে কিনেছেন? তাহলে কত মূল্যে কিনেছেন সেটা কিন্তু আমাদেরকে দেওয়া নেই। তাহলে আমরা কি করব, ফার্স্টে ধরে নিই যে অমলবাবু ছবিটি এক্স টাকায় ক্রয় করেছিলেন, আর প্রশ্নে বলেছে 20% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 20% ক্ষতি হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্ষতি সমান সমান 20x/100। যেহেতু 20%, 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, 100 টাকায় 20 মানে 20/100। তাহলে x টাকায় কত ক্ষতি হয়েছে, x × 20/100। এটা কাটাকুটি করলে চলে আসছে কি x/5 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ কত, x/5 টাকা। ঠিক আছে, এই ক্ষতির পরিমাণ কত, x/5 টাকা। এটা কি করে এলো, 100 টাকায় ক্ষতি হয়েছে কত, 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত, 20/100, আর x টাকায় ক্ষতি হবে কত, 20/100 গুণ x। তাহলে এখান থেকে আমার 20 আর 100 যদি কাটাকুটি করি 5 আসছে, তাহলে x/5 টাকা। এটা নর্মালি ফর্মুলা আছে যে শতকরা ক্ষতি বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ঠিক আছে, তো এটা এইভাবে আমাদের ঐকিক নিয়মও করতে পারি, বা একবারেও আমরা এটা করে দিতে পারি। তাহলে বিক্রয় মূল্য, এটা x/5 টাকা তো ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে x মাইনাস x/5 টাকা সমান সমান হয়ে যাচ্ছে কত, 4x/5 টাকা। এইটা আমাদের বিক্রয় মূল্য। এবার প্রশ্নে বলেছে যদি আরও 200 টাকা লাভে বেশি দামে বিক্রি করতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো। যদি আরও 200 টাকা বেশি হলে বিক্রয় মূল্য কত হবে, এই যে বিক্রয় মূল্য আগে এটা ছিল, এর সাথে 200 যোগ হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে লাভ কত হবে, তাহলে এইখানে এটা তো আমার বিক্রয় মূল্য বেরোলো, তাহলে আমাদের কি হচ্ছে লাভ। তাহলে আমাদের এখন বের করতে হবে কি, লাভ সমান সমান বিক্রয় মূল্য, এখন এটা হয়ে গেল, আর ক্রয় মূল্য তো x টাকা ছিল, তো লাভ সমান সমান কি, এই বিক্রয় মূল্যটা মাইনাস ক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য x টাকা, এটা আমি ব্র্যাকেট তুলছি। তাহলে 4x/5 মাইনাস x প্লাস 200। আমরা যদি এটা বিয়োগ করি, দেখো 200 থাকছে, আর এটা যদি বিয়োগ করি 5 লসাগু 4x মাইনাস x 5x, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস x/5। মানে এটা এইরকম 4x/5 মাইনাস x যখন করছি তখন বিয়োগ করে হচ্ছে 5, 4x মাইনাস 5x, এই 5x থেকে 4x বাদ দিলে মাইনাস x হচ্ছে বাই 5, মাইনাস x/5। তাই আমরা লিখলাম কি 200 মাইনাস x/5 টাকা। এইটা আমাদের লাভ হলো। তাহলে আমরা তো ফর্মুলা জানি যে শতকরা লাভের ফর্মুলা কি, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তো আমার এখন লাভ হয়েছে এইটা, তাই উপরে লিখলাম এটা, ক্রয় মূল্য x টাকা লিখলাম, গুণ কি 100। তাহলে এইটা আমাদের শতকরা লাভ। এবার প্রশ্ন বলেছে কি শতকরা লাভ কত হতো, 5% হতো। তাহলে শর্তানুসারে এই যেটা বেরোলো এটা সমান সমান কি 5। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার এখান থেকে আমাদের সমাধান করতে হবে। দেখো এখানে 100টা গুণ আছে, 100টা যদি এইদিকে নিয়ে যায় 5-এর তলায় চলে যাবে। তাহলে 5 দিয়ে 100কে কাটলে হয়ে যাচ্ছে 20। তাহলে কি দাঁড়াচ্ছে, 200 মাইনাস x/5/x সমান সমান 1/20। এবার কোনাকুনি গুণ, এইদিকে 20 ইন্টু 200 মাইনাস x/5 সমান সমান x আর 1 গুণ করে হয়ে যাচ্ছে x। 20 দিয়ে এবার গুণ করছি, 20 দিয়ে 200কে গুণ করলে 4000 মাইনাস এই 20 দিয়ে যখন এটাকে গুণ করছি 20x/5 হয়ে যাচ্ছে কি 4x সমান সমান x।
এই 4x ওদিকে নিয়ে গেলে যোগ হবে, 4x আর একে 5x, তাহলে হয়ে যাচ্ছে কি 5x সমান সমান 4000। তাহলে x সমান সমান হচ্ছে 4000 ভাগ 5, 4000কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 800 টাকা। তাহলে অমলবাবু ছবিটা কি 800 টাকায় কিনেছিলেন। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, আবার 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হবে। মানে ক্রয় মূল্যটা দেওয়া নেই, তাহলে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। আমরা যদি ক্রয় মূল্যটা ধরে নিই তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা কি করব ধরে নেব যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার প্রশ্নে বলেছে দেখো, যদি 370 টাকায় বিক্রি করে তার যা লাভ হলো, তার 370 টাকা যদি বিক্রি করে তাহলে লাভ কত হবে 370 মাইনাস x টাকা। এবার বলেছে যদি 200 টাকায় বিক্রি করে তার যা ক্ষতি হবে, 210 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হবে কি x মাইনাস 210 টাকা। তাহলে বলছে যে 370 টাকায় বিক্রি করে তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। তার মানে নিশ্চয়ই এইটা আর এইটা এই দুটো টাকার পরিমাণ সমান। তাহলে শর্তানুসারে 370 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 210। তাহলে এখান থেকে এক্স দুটোকে একদিকে নিয়ে গেলাম, এক্স প্লাস এক্স সমান সমান এই 370 আর এই মাইনাস 210টা দিকে গেলে হয়ে যাচ্ছে প্লাস 210। তাহলে হচ্ছে 2x সমান সমান 580। তাহলে x সমান সমান হচ্ছে 580/2 হয়ে যাচ্ছে কি 290। তাহলে অ্যান্সার হয়ে গেল ঘড়িটির ক্রয় মূল্য কত 290 টাকা। আমরা চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। ধার্য মূল্য অর্থাৎ এমআরপি। একটা কোনো জিনিসে যখন যেটা এমআরপি দেওয়া থাকে অর্থাৎ লেখা থাকে সেটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য। এবার সেই মূল্যের ওপরে একটা ছাড় দেয়। ধর এখানে অরুণ মামা কি করেছে 15% ছাড় দিয়েছে। তাহলে যদি ছাতার ধার্য মূল্য 100 টাকা হতো তাহলে 15% ছাড় দিলে ছাতাটার মূল্য কত হবে 100 মাইনাস 15 সমান 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে যেত কত 85 টাকা। এবার আমার দিদি কি করেছে অরুণ মামার দোকান থেকে 255 টাকা ছাতাটা কিনেছে, তাহলে ধার্য মূল্য কত হবে। দেখো এই ক্ষেত্রে এই 85 টাকা ধার্য মূল্য হচ্ছে, এই বিক্রয় মূল্য হচ্ছে যখন ধার্য মূল্য কত 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ধার্য মূল্য কত 100/85 টাকা। তাহলে আমাকে বলে দি আমি কিনেছি ক টাকায় দিদি 255 টাকায় কিনেছে, তা 255 টাকা বিক্রয় মূল্য হবে যখন ধার্য মূল্য কি হবে এই 100/85 গুণ 255। এই 85 দিয়ে 255কে কাটলে হবে 3 100 গুণ করে হচ্ছে 300 টাকা। ওই ছাতার ধার্য মূল্য কত হবে 300 টাকা। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। গল্পের বইটার আমরা ধরে নিলাম কি গল্পের বইটার লিখিত মূল্য কত 100 টাকা। এবার 25% ছাড়ে কিনেছে, লিখিত মূল্যের ওপর 25% ছাড় পেয়েছে, অর্থাৎ তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 মাইনাস 25 সমান সমান কি 75 টাকা। তাহলে আমার বন্ধু কত টাকায় কিনেছে, আমার বন্ধু এই 75 টাকাতে কিনেছে। এবার বলছে কি সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, লিখিত মূল্য কত ছিল 100 টাকা, তাহলে আমার বন্ধু কিনেছে 75 টাকায়। এবার সে যদি আবার লিখিত মূল্যেই বিক্রি করে অর্থাৎ সে যদি 100 টাকায় বিক্রি করে তাহলে বন্ধুর লাভ কত হবে 100 মাইনাস 75 সমান সমান 25 টাকা। এবার প্রশ্ন বলেছে তাহলে তার শতকরা লাভ কত হবে। আমরা জানি শতকরা লাভ সমান সমান কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। আমার বন্ধুর লাভ হয়েছে 25 টাকা আর সে কিনেছে কত 75 টাকায়, তাহলে হবে 25/75 গুণ 100। এই 25 দিয়ে যদি 75কে কাটি তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 100/3, 100কে 3 দিয়ে ভাগ করে এটা 33.13 টাকা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আমরা চলে যাচ্ছি কি 9 নম্বর অঙ্কে। নিয়ামত চাচা 5 টাকা দরে 150টি ডিম ক্রয় করেছিলেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। আচ্ছা, ফার্স্টে আমাদের যেহেতু 5 টাকা দামে 150টা ডিম কিনেছে
তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত আগে আমাদেরকে বের করে নিতে হবে। 5 টাকা দরে 150টি ডিম কিনলেন, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 5 গুণ 150 সমান সমান কত হবে? 750 টাকা। এবার 150টা ডিমের মধ্যে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। তাহলে এখন যে কটা ডিম ভালো আছে সেই ডিমের সংখ্যাটা কত হবে? 150 মাইনাস এই 8 যোগ 7, তাহলে হয়ে যাচ্ছে কি 135টা। তাহলে এখন 135টা ডিম ভালো আছে। এবার প্রত্যেকটা ডিম 6 টাকা দরে বিক্রি করলেন। তাহলে এবার দেখো, তাহলে 135টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 135টা ডিমের বিক্রয় মূল্য 135 গুণ 6 সমান সমান কত? 810 টাকা। তাহলে কিনেছে কত? 750 টাকায়, বিক্রি করছে কত? 810 টাকায়। তাহলে তার লাভ কত হবে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 810 মাইনাস 750 টাকা হয়ে যাচ্ছে কি 60 টাকা। তাহলে কিনেছে 750 টাকায়, লাভ হয়েছে কত? 60 টাকা। তাহলে আমাকে বলেছে কি নিয়ামত চাচা শতকরা কত লাভ না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ হয়েছে 60 টাকা, তাই উপরে 60, আর ক্রয় মূল্য কত? 750 টাকা, তাই নিচে 750 ইন্টু 100। এবার আমরা যদি এটাকে কাটাকুটি করি, দেখো তার মানে ব্যাপারটা এইরকম, 60 বাই 750 গুণ 100, এই শূন্য কেটে গেল, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে 25, 25 দিয়ে এটাকে যখন কাটবো 4 25 100, তাহলে 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 টাকা। তাহলে নিয়ামত চাচা শতকরা লাভ কত হবে? লাভ হবে 8 টাকা, শতকরা 8 টাকা লাভ হবে। ঠিক আছে, চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। আশিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। খেলনাটির ক্রয়মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হয়। না, খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হয়, তাহলে আশিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য হিসাব করি। তাহলে আমরা খেলনাটির ক্রয়মূল্য জানি না, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? খেলনাটির ক্রয়মূল্য x টাকা। এবার প্রথম ক্ষেত্রে বলেছে 5% লাভে বিক্রি করলেন। তাহলে 5% লাভ মানে কি? x 100 টাকায় হচ্ছে 5 টাকা লাভ, তাহলে x টাকায় কত লাভ হবে? তাহলে কি হবে? লাভ সমান সমান 5x বাই 100, এখান থেকে কাটাকুটি হচ্ছে x বাই 20 টাকা। তাহলে এইটা আমাদের হচ্ছে লাভ। এবার আমরা জানি কি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য তো x টাকা, তাহলে x প্লাস x বাই 20, এটা হয়ে যাচ্ছে 21x বাই 20 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। এবার প্রশ্নে বলেছে ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো। আচ্ছা, ক্রয় মূল্য ছিল x টাকা, যদি ক্রয় মূল্য কি 20% কম হতো, তাহলে পরিবর্তিত ক্রয় মূল্য কত হবে? x মাইনাস, যেহেতু 20% কম হতো, তাহলে 20x বাই 100। তাহলে কি হবে? 20 দিয়ে 100কে কাটলে হবে 5, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, তাহলে x মাইনাস x বাই 5, ঠিক আছে, x মাইনাস x বাই 5। তাহলে এইটা থেকে ক্যালকুলেশন করে আসছে 5কে 5 মাইনাস x, তাহলে হয়ে যাচ্ছে 4x বাই 5 টাকা। আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ছিল 21x বাই 20 টাকা, তাহলে 21x বাই 20 মাইনাস 34 টাকা। তাহলে আমাদের এখন বিক্রয় মূল্য পেয়ে গেলাম এটা, ক্রয় মূল্য পেয়ে গেলাম এটা, তাহলে লাভ কত হবে? আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এই 21x বাই 20 মাইনাস 34 মাইনাস কি 4x বাই 5, এটা ব্র্যাকেট তুলছি, 21x বাই 20 মাইনাস 4x বাই 5 মাইনাস কত? 34। লসাগু করছি, 20 লসাগু। তারপরে আমরা কি করছি? দেখো এখানে আছে 21x লিখলাম, মাইনাস এই 4 5 20, তাই 4 4 16x মাইনাস এই 34 আর 20 গুণ করে হচ্ছে 680। 21x থেকে 16x বাদ দিলে 5x মাইনাস 680 বাই 20। 5 দিয়ে কি করলাম? আমরা কাটাকুটি করলাম, বা উপর থেকে যদি আমরা 5 কমন নিই, মানে উপর থেকে 5 কমন নিলে x মাইনাস 136 বাই 20, এই 5 দিয়ে আমরা এটাকে কেটে দিচ্ছি 4, তাহলে হয়ে যাচ্ছে কি x মাইনাস 136 বাই 4 টাকা। এইটা আমাদের লাভ। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100।
তাহলে আমাদের দেখো এখন লাভ হয়েছে কত, এই এক্স মাইনাস 136/4, আর ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 4x/5, ঠিক আছে, ইন্টু কত 100। এবার আমরা কি করছি, এই যে এই নিচের 5টা ওপরের সাথে গুণ হয়ে যাবে, আর এই 4x আর 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি, মানে এটাকে যদি আমরা লিখি এইভাবে, দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এক্স মাইনাস 136/4 ইন্টু, এটা ভাগ আছে বলে এটা উল্টে যাবে, 5/4x ইন্টু 100। তাহলে হয়ে যাচ্ছে কি 5x মাইনাস 680/4 16x ইন্টু 100। এইটাই আমাদের এখানে হয়েছে। দেখো এবার এটা এখানে হচ্ছে, ঠিক আছে। প্রশ্নে বলেছে কি 10% লাভ হতো, তাহলে শর্তানুসারে এই যেটা বেরোলো এটা সমান সমান কি 10। এবার 100টা এখানে গুণ আছে, তাহলে 100টা যদি এদিকে যায় 10/100, এই 10 দিয়ে 100কে কাটলে হয়ে যাচ্ছে কত 10, 1/10। তাহলে 5x মাইনাস 680/16x সমান সমান 1/10, কোনাকুনি গুণ, 5 10 50x মাইনাস 6800 হবে, 50x মাইনাস 6800 সমান সমান এই কোনাগুনি গুণ করলে হচ্ছে 16x, ঠিক আছে। 16xটা এদিকে গেল, তাহলে 50x মাইনাস 16x সমান সমান 6800, বিয়োগ করলে হচ্ছে 34x সমান সমান 6800, তাহলে x সমান সমান 6800/34, তাহলে ক্যাটাগরি করে হয়ে যাচ্ছে কত 200, তাহলে x এর ভ্যালু হচ্ছে 200। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত টাকা, খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে 11 থেকে বাকি অঙ্কগুলো করে দেখাবো, ঠিক আছে। এই ভিডিওতে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করলাম।